চলেন দুইজন গোকুল সাপকে নিয়ে আপনাদের সামনে কথা বলি। এই যে পাশে দুইটা গোকুল সাপ দেখতে পাচ্ছেন, এই দুইটা গোকুল সাপ ভাই দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর এবং তাদের চাল চালানো বেশ সুন্দর, কিন্তু ভাই এদের মুখে প্রচণ্ড রকমের বিষ। সেই বিষ থেকে আসলে আপনাদের আমি বাঁচাতে চাই, কারণ এদের বিষ যদি আসলে এই মিডিয়া পাড়ায় পড়ে তাহলে অডিয়েন্সের মাঝে এতটা নেগেটিভ একটা মন্তব্য তৈরি হবে, একটা নেগেটিভ প্রতিচ্ছবি তৈরি হবে, যেখানে তারা সবসময় চিন্তা করবে যে শাকিব খান এবং সাকিবিয়ানরা একদমই ভালো না বা তাদের থেকে দূরে থাকা উচিত। তারা আসলে কি কারণে যে এরকমের আচরণ করছে এটা আমি বুঝতেছি না। মানে যতটুকু আমি জানি, সাপের যখন মিলনের টাইম হয় তখন তারা এরকমের উচ্ছৃঙ্খল মানে একটা ব্যবহার করে। তো আমার কাছে মনে হয় যে এদের মিলনের টাইম হয়েছে, এর জন্য এরকমের উচ্ছৃঙ্খল আলোচনা তারা করছে। শালা ভাই, এই দুটা সাপের কয়েকটা ভিডিও দেখার পরে আমার জাস্ট মাথার মধ্যে ঘুরতেছে যে আসলে এদের যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে এরা এই ধরনের আলোচনা কিভাবে করে। তানভীর তারেক একজন মিডিয়া উপস্থাপক, মিডিয়া সাংবাদিক, পাশাপাশি সে এখন মিডিয়ার মধ্যে বেশ একদম সচল বলতে গেলে, কারণ সে সমস্ত সময় আসলে অ্যাক্টিভ থাকে এবং তার নিজস্ব চ্যানেল রয়েছে যেখানে সে মিডিয়া রিলেটেড কন্টেন্টও বানায়। নাজমুস সাকিব সম্ভবত পেশা একজন টিচার, পাশাপাশি সে মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। মুভি রিলেটেড বিভিন্ন বিষয় সে আসলে লেখালেখি করে, মুভি রিভিউ করে থাকে এবং মিডিয়ার বিভিন্ন কাজও আমি তাকে দেখেছি কাজ করতে। পাশাপাশি এরকমের আলোচনায় অনুষ্ঠানে আসলে সে একজন গেস্ট হিসেবে থাকে। তো এই দুজন এখন মানে একত্রিত হয়ে এই মিলনের টাইমে তারা একত্রিত হয়ে আসলে একটা সেগমেন্ট করতেছে তাদের চ্যানেলে, যেখানে তারা মিডিয়া রিলেটেড বিভিন্ন রকমের টপিকে তারা আলোচনা করতেছে। তো সাম্প্রতিক সময় তাদের যে আলোচনাগুলো হয়েছে তাদের চ্যানেলে, জাস্ট ঘুরে ফিরে ওই একটা জায়গায় এসে থেমেছে, সেটা হচ্ছে শাকিব খান। এবং তাদের মতে শাকিব খানের ভাই ম্যাচুরিটি এখনও মানে হয়ই নাই। সাকিবিয়ানরা এখন পর্যন্ত আসলে তেমন কিছু করে নাই, তারা জাস্ট খ্যাত এরকমের একটা বিষয়। এবং মিডিয়া পাড়ায় শাকিব খানকে নিয়ে যে চর্চাটা হয় সেটা আসলে সাকিব ডিজার্ভ করে না, এরকমের একটা বিষয় তারা আলোচনা করতেছে, বা তাদের কথাবার্তায় ওই রকমের একটা তীব্র বিষধর বিষয় কিন্তু রয়েছে। আমি একটু খোলাসা করে বলি, তাদের লাস্ট ভিডিওটা হইতেছে শাকিব খানকে রোলেক্স ঘড়ি কেন দিয়েছে চ্যানেল আই সে বিষয়। তবে তারা ওই বিষয়টা আসলে কীভাবে আলোচনা করতেছে একটু মনোযোগ দিয়ে শুনেন। নাজমুস সাকিবের মতে যে আলোচনাটা অনুষ্ঠানটা হয়েছে, যে অনুষ্ঠান শাকিব একজন গেস্ট হিসেবে গিয়েছে, যেখানে শাকিব খানকে রোলেক্স ঘড়ি দেওয়া হয়েছে, পূর্ণিমাকে কেন দেওয়া হয় নাই। মানে তার কথা হইতেছে শাকিব খানকে রোলেক্স দিয়েছে, পূর্ণিমাকে কেন দেয় নাই। মানে পূর্ণিমাও ডিজার্ভ করে, পূর্ণিমা একটা সময় অ্যাক্টিভ হিরোইন ছিল, সেও ভালো কাজ করেছে, তাকে কেন দেওয়া হয় নাই। ভাই নাজমুস সাকিব, আপনার কাছ থেকে আসলে এরকমের একটা মানে পোলাপাইন টাইপ কথাবার্তা আমি আশা করি নাই। মানে কি একটা কথা যে শাকিব খানকে রোলেক্স দিয়েছে, পূর্ণিমাকে কেন দেয় নাই। ভাই যে গিফট করবে তার চিন্তাধারার জায়গা থেকে সে গিফট করেছে, এবং এই গিফট করার পিছনে অনেক রকমের কাহিনী থাকে, এটা আপনি ভালো করেই জানেন, যেহেতু আপনি মিডিয়া নিয়ে আমার থেকে অনেক আগে থেকে আসলে অনেক অ্যাক্টিভ, মিডিয়া পাড়ায় আপনার অনেক চলাচল রয়েছে, তো আপনি জানেন এই বিষয়টা। বাট আপনার আলোচনাটা হচ্ছে যে শাকিব খানকে কেন দিয়েছে, পূর্ণিমাকে কেন দেওয়া হয় নাই। তো আপনি এই কোশ্চেনটা তাকেই যাই করেন যে গিফটটা করেছে, ভাই তোমার তো অনেক টাকা, তুমি শাকিব খানকে দিয়েছো, শাকিব খানকে গেস্ট হিসেবে নিয়ে আসছো, তাকে গিফট করেছো রোলেক্স, পূর্ণিমাকেও তো নিয়ে আসছো, পূর্ণিমাকে কেন কিছু দেও নাই। একটা দামি শাড়ি দিয়ে দিতে, একটা ইউরোপ আমেরিকা থেকে একটা সেই লেভেলে কিছু একটা আইনে তুমি তাকে সেটা গিফট করতে, তুমি কেন শাকিব খানকে রোলেক্স দিয়েছো, পূর্ণিমাকে কেন দেও নাই, কিছু একটা বলতা তুমি ভাই। মানে তোমার কোশ্চেনটার মানে যে আলোচনাটা, আমি ওইটা জাস্ট এখন চিন্তা করছি যে শাকিব খানকে কেন রোলেক্স দিয়েছে, পূর্ণিমাকে কেন দেয় নাই। ভাই একদম সিম্পলি যদি আমরা চিন্তা করি, সিম্পল বিষয় যদি চিন্তা করি, এই সময় মার্কেট ভ্যালুটা কার এবং এই সময় মার্কেটটা কার, এইখানে পাবলিসিটিটা কাকে দিলে হবে, সেই বিষয়টা চিন্তা করে কিন্তু করা হয়েছে। দেখুন সিম্পলি যদি আমি চিন্তা করি যে না কেন দিয়েছে, এই যে আলোচনাটা হচ্ছে এটা শুধুমাত্র ওই শাকিব খানকে দেওয়া হয়েছে এই কারণে কিন্তু আলোচনাটা হচ্ছে। কিন্তু আপনার কথা হইতেছে শাকিব খানকে কেন দেওয়া হয়েছে, পূর্ণিমাকে কেন দেওয়া হয় নাই। এর পরবর্তীতে আপনি যে কথাটা বলছেন সেই কথাটা শুনে আমি জাস্ট আমার মাথায় হাত দিছি যে একটা মানুষ পেশাগত টিচার এবং এত এত ম্যাচিওর একজন মানুষ, সে বলতেছে শাকিব খানের ম্যাচিউরিটি আসে নাই, কিন্তু তার ম্যাচিউরিটি লেভেল দেখে আমি জাস্ট চিন্তা করতেছি যে কোন লেভেলে গেলে বা কোন লেভেলে আসলে মিলনের জন্য আকৃষ্ট হইলে মানুষ এই রকমের কথা বলে। মানে দর্শক, এই নাজমুস সাকিব বলতেছে যে শাকিব খান যখন এই গিফটটা পেয়েছে তার পরবর্তী সময় বলে যে সে এরকম দামি গিফট পায় নাই, তো তার সেই জিনিসটা ভালো লাগছে। কিন্তু সে বলতেছে যে শাকিব খানের কাছে তো তার দুইটা দামি গিফট তার ওয়াইফরা দিয়েছে, তার স্ত্রীরা দিয়েছে, তার সন্তান, সব থেকে দামি গিফট তার সন্তান। তো
সে সেখানে এই রোলেক্স ঘড়ি পেয়ে এত খুশি হয়ে গেছে, এরকমের ইম্যাচিওর কথাবার্তা বলতেছে। তো আমি আপনাকে বলতে চাই নাজমুল সাকিব ভাই, মানে ভাই আপনার হাসিও আসতেছে দর্শক, মানে চিন্তা করেন যদি আমাকে আপনারা কেউ কিছু গিফট করেন বা আমার কোনো ভাই যদি বিদেশ থেকে আমাকে কিছু গিফট করে, যদি আমি সেটা বলি, তখন আমাকে একজন যদি বলে যে ভাই তোমার বউ তো তোমাকে একজন পুত্র সন্তানের জনক বানিয়েছে, পুত্র সন্তানের পিতা বানিয়েছে, তোমার সব থেকে দামি গিফট, তুমি তার থেকেও বেশি খুশি হয়ে গেছো রোলেক্স ঘড়ি নিয়ে, মানে এই রকমের যদি কেউ বলে, তাকে উত্তর দেওয়ার মধ্যে আমি সিচুয়েশনেই থাকবো না। কারণ আমার কাছে মনে হবে যে শালা একটা পাগল, আমার সেটাই মনে হবে শালা একটা পাগল, কির সাথে কী তুলনা করছে। আবার এই মানুষটা আসলে মানুষকে জ্ঞান দেয়। মানে আপনারা চিন্তা করেন দর্শক, মানে শাকিব খানকে রোলেক্স দেওয়া হয়েছে, কিন্তু তার থেকে বড় গিফট শাকিব খানকে বুবলি আর অপু দিয়েছে, তার সন্তান দিয়েছে। তো ভাই আমার এখন আসতেছে আমি যখন শুনতেছি আলোচনাটা, এবং কীভাবে বলছে একদম ম্যাচিওরভাবে, শাকিব খান একদম ইম্যাচিওরভাবে কথা বলেছে। রোলেক্স ঘড়িটা পেয়ে শাকিব যেভাবে আসলে প্রশংসা করেছে, যে দামটা নিয়ে বলছে এত দামি একটা ঘড়ি সে কখনো পায় নাই, এর থেকে তো দামি গিফট সে বুবলির কাছ থেকে পেয়েছে, অপুর কাছ থেকে পেয়েছে। মানে চিন্তা করেন ভাই কীভাবে আসলে মানুষকে ম্যানিপুলেট করতেছে, মানুষের মাঝে আসলে বিষ ঢালতেছে, সাকিবিয়ানদের আসলে কোনোভাবে ছোটো করার চেষ্টা করছে, শাকিব খানকে আসলে এমনভাবে প্রেজেন্ট করতেছে যে এই শাকিব খানটার মধ্যে কোনো ম্যাচুরিটি নাই, সে কিছুই না, জাস্ট হ্যান ত্যান এরকম করে একটা প্রেজেন্ট করে দিচ্ছে। চিন্তা করা যায় ব্যাপারটা। এই দুইজন মানুষ শুধুমাত্র এই বিষয় না, বিভিন্ন বিষয়ে ঘুরে ফিরে জানো তাদের একটাই জায়গা, শাকিব খান। আবার অনেকে আমাকে বলতে পারেন যে ভাই তুমিও তো শাকিব খান নিয়ে আলোচনা করো। ভাই আমি এই মুখোশ পরে আলোচনা করি না, আমি যেটা বলি সলিড, মন থেকে একদম দিল থেকে বলি। এরকম মুখোশধারী গোপ্র সাহেব আমি না, অ্যাটলাস্ট এইখান থেকে আমি ভাই পিওর আছি। এই যে দুইটা গোপ্র সাহেব এত আলোচনা করে, এত কিছু করে, ঘুরে ফিরে এদের আলোচনাটা যায় শাকিব খান। শাকিব খান এভাবে কথা বলছে কেন, শাকিব খান ওটা করছে কেন, শাকিব খানের ড্রেস এরকমের কেন, শাকিব খান বুবলিকে কেন আসলে স্বীকৃতি দিচ্ছে না, অপুকে কেন এটা করতেছে না, ছেলেকে গাড়ি দিলে মেয়েকে কেন গাড়ি দিচ্ছে না, এই যে আলোচনাটা ভাই, মানে কই গেছে এদের আসলে চিন্তাধারা। চিন্তা করেন একবার। তোরা ভাই একটা যে সেগমেন্ট করতেছে, একটা আলোচনা করতেছে, সেখানে চলে আসতেছে অপু মানে পূর্ণিমাকে কেন ঘড়ি দেয় না, শাকিব খানকে কেন ঘড়ি দিয়েছে, এবং সেটা নিয়ে তারা একটা বিশাল আলোচনা করে ফেলছে। পরবর্তীতে শাকিব খান তো রোলেক্সের থেকেও দামি ঘড়ি পেয়েছে, দুটো সন্তান পেয়েছে বুবলি আর অপুর কাছ থেকে, তো এখন তো 3টা। তো সেখানে তারা বলতেছে যে এই সন্তানের থেকেও কি রোলেক্স দামি হয়ে গেছে, এইভাবে শাকিব বলেছে। তো আমি নাজমুল সাকিব এবং তানভীর তারেককে বলতে চাই, ভাই আপনারা মিডিয়া পাড়ায় রয়েছেন এবং আপনারা সবাই জানেন মিডিয়া যে আর্টিস্টরা রয়েছে তারা কখনো এরকমের বড় গিফট ওইভাবে পেয়ে থাকে না। তারা যেটাই পায় তাদের কাজের থ্রুতে পায়, তারা অনেক বড় বড় অ্যামাউন্ট নিয়ে থাকে, বিভিন্ন জায়গায় যেয়ে থাকে, এই ধরনের গিফট খুব কমই আসে। এবং এটার একটা পিছনে একটা লজিক্যাল একটা কারণ থাকে, যে কারণের কারণে এই গিফটটা পায়, যেমন মার্কেট ভ্যালু হতে পারে, প্রচারণ হতে পারে, অনেক কিছু থাকে। এবং অনেক ক্ষেত্রে হয় কি, ছোটো ছোটো বিষয়, একটা শো আসছে, শাকিব ভাই একটা শো আছে আমাদের করে দিবেন, শাকিব ফ্রিতে করে দিচ্ছে, সে বিপরীতে শাকিবকে যেহেতু একটা সম্মান দিতে পারতেছে না, সেখানে একটা তারা একটা দামি ঘড়ি দিচ্ছে, এরকমের হতে পারে, অনেক কিছু হতে পারে ভাই। কিন্তু আপনারা এই জিনিসটা যেভাবে প্রেজেন্ট করতেছেন, শাকিবের মধ্যে সে ম্যাচুরিটি আছে নাই, সে দামি ঘড়ি পেয়ে এভাবে উল্লাস করতেছে। ভাই আপনারা তো 50 টাকার একটা গিফট পেলে লাফালাফি করেন যে এই শার্টটা দেখেছো আমার দুলা ভাই দুবাই থেকে এনেছে। স্বাভাবিকভাবে এইভাবে না বললেও মনে বলেন ভাই শার্টটা তো সুন্দর, তখন আপনি কি বলেন দুলাভাই দিয়েছে দুবাই থেকে আনছে, এটা তো হয়েই থাকে। বাট ওই লোকটাকে আপনাকে বলে ভাই দুলাভাই দুবাই থেকে শার্টটা পেয়ে খুশি, আপনার বউ তো আপনার ওর থেকে দামি আসলে গিফট দিয়েছে, আপনাকে সন্তান দিয়েছে। ভাই কী লাগে, কী চিন্তা করতেছে এরা, কীভাবে কী মিলায় মানে আসলে মানুষকে ম্যানিপুলেট করতেছে, একবার চিন্তা করেন। তো আমি দর্শকদের বলতে চাই এই গোক্রসাপ দুইটা থেকে আসলে একটু দূরে থাকেন, এরা এখন বেশ সুশীল সেজেছে, এবং এদের যে মুখোশটা, সে মুখোশের আড়ালে আসলে একটা মানে বড় বড় গোক্রসাপ রয়েছে, ঠিক আছে, যারা যখন তখন আসলে সমাজের মাঝে মিডিয়া পাড়ায় শাকিব খান এবং সাকিবিয়ানদের বিরুদ্ধে আসলে বিষ ঢেলে দেয়, যাতে শাকিব খান এবং সাকিবিয়ানদের মানুষ আসলে পছন্দ না করে, বা অন্যরকম একটা প্রতিচ্ছবি আসলে তাদের মাঝে যেমন থাকে যে শাকিব খান এরকমের, সাকিবিয়ান এরকমের, তো আমি এদের থেকে দূরে থাকবো। তো জাস্ট অ্যাভয়েড দিস টু গোক্রসাপ, জাস্ট এতটুকু বলার। কথাগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর অনেক কিছু বলার ছিল, বাট আসলে সমস্ত কিছু লিমিটে রেখেই বলতে হয়, সেই লিমিটেশনের মধ্যেই আমি আছি। আমি চাইবো যে এরাও যেন লিমিটের মধ্যেই থাকে। তো জাস্ট এতটুকুই বলার, বাকি কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং গোক্রসাপ থেকে দূরে থাকেন।